আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি মাহফুজ আকুন বলছি সফটওয়্যার বাজার বাংলাদেশ থেকে। আমি আজকে আমাদের বিজনেস কিপার সফটওয়্যারের পয়েন্ট অফ সেল সিস্টেমটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটার মধ্যে কি কি অপশন রয়েছে এবং এটার কাজের ধরনগুলো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বিজনেস কিপার ছাড়াও আমাদের আরো বেশ কিছু প্রজেক্ট রয়েছে, যেমন সমিতি কিপার, স্কুল কিপার, বিজনেস কিপার। আপনি যে কোনো একটার বিষয়ে গুগলে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ব্যাপারে। আর তাছাড়া এখানে আমাদের হটলাইন তো রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো সর্বপ্রথম আমরা আমাদের সাইটে প্রবেশ করি, যেটা আমি মূলত আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো। তো আমাদের এটার অ্যাড্রেসটা হচ্ছে portal.businesskeeper.xyz। তো এখানে গেলে আমাদের প্রথম একটা ইমেল এবং পাসওয়ার্ড থাকবে, যেটা আমরা প্রদান করে থাকি। এটাতে গেলে আপনারা লগ ইন করে ফেলবেন। আমরা লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে আমাদের সামনে এখন হোম স্ক্রিনটা চলে আসছে। তো ওয়েলকাম সফটওয়্যার বাজার, আমি এটা কেটে দিচ্ছি। আর আজকে পারচেজ ডিউ আর সেলস ডিউ, টোটাল সেলস এক্সপেন্স, এটা আজকে দিনেরটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কাস্টমার, 1 সাপ্লায়ার, 0 পারচেস, 4 ইনভয়েস। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটু মূল কাজের দিকে যাচ্ছি। তো সর্বপ্রথম এটার ইউজার কিভাবে সেট আপ করতে হবে এই বিষয়টা আমি একটু দেখাই দিব। এখানে প্রথমে আপনারা ইউজার লিস্টে চলে যাবেন। এখানে মূলত আমরা আপনাকে যেই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেটির ইউজার অ্যাকাউন্ট রয়েছে। এখন এখান থেকে আপনারা নিউ ইউজার, নতুন করে একটা ইউজার সেট করতে পারবেন। সেক্ষেত্রে তার প্রথম নাম, দ্বিতীয় নাম, তার মোবাইল, তার ইমেল, তার রোল, অর্থাৎ তার ইউজার রোল কি হবে এটা, তার পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন এবং এখানে তার ছবি সংযুক্ত করবেন। আমি সবগুলো কাজ করব না, আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপরে আমাদের যখন ইউজার তৈরি হয়ে যাবে তখন আমাদের এই লিস্টে কিন্তু চলে আসবে। দেন আমাদের রোল লিস্ট। এখানে গেলে আমরা পুরো সফটওয়্যারটাতে কি কি কাজ করা যাবে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো এটা, যে ইউজার আসলে কি করতে পারবে। যেমন এডিটে গেলাম, এডিটে গেলে ইউজার এই সমস্ত কাজগুলো করতে পারবে, যেমন স্টাফ অ্যাড থেকে শুরু করে রোল, মানে বিভিন্ন সবগুলো দেখেন। এখানে আপনি যদি যে কোনো একটা উঠিয়ে দেন তাহলে সে আর এই কাজটা করতে পারবে না। এক্ষেত্রে আমরা যদি নতুন একটা ইউজার রোল তৈরি করি সেক্ষেত্রে এটা প্রপারলি আপনি বুঝতে পারবেন। যেমন আমরা যদি নিউ রোল যাই তাহলে একটা রোলের নাম দিব, যেমন আমরা দিলাম সেলস। তো সেলস সাধারণত কিসের কাজ করবে? সেলস সেলসের কাজ করবে আর অ্যাকাউন্টসের কাজ করবে। আমরা দিয়ে দিলাম যে অ্যাকাউন্টসের কাজ করবে এবং এখান থেকে ডিলিট মানি ট্রান্সফার, মানে ডিলিটের কিছু বিষয় আমরা তাকে অ্যাক্সেস দিব না, সেক্ষেত্রে সে এই কাজগুলো করতে পারবে না। আচ্ছা, তার পরবর্তী ধাপেই আমাদের রয়েছে সেলস। তো সেলস এখানে দুইটা পদ্ধতিতে সেল করা যায়, একটা পয়েন্ট অফ সেল আর একটা জেনারেল। তো আমরা প্রথমে পয়েন্ট অফ সেলটা ডান পাশে ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পজ স্ক্রিন চলে আসছে। তো স্ক্রিনের মধ্যে প্রথমে আমাদের কাস্টমার সিলেকশন করতে হবে, ইউজুয়ালি ওয়াক ইন কাস্টমার থাকে। আর দ্বিতীয়ত আপনারা যদি অন্য কোনো কাস্টমারকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। আর এখান থেকে ক্লিক করে আপনারা নতুন ক্লায়েন্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এখানে বারকোড মানে আইটেম আমি এখানে সার্চ করতে পারবো, যেমন আমি রেডমি। তো রেডমি দিলেই কিন্তু এখানে আমার রেডমি নোট 10, যেহেতু এটার কোনো প্রতিদ্বন্দ্বী নাই তাই এটা সরাসরি চলে আসছে এখানে। এবং এটা এই মুহূর্তে 92 পিস স্টকে আছে। তো আমি এটা কতটা বিক্রি করবো? আমি এটা 3টা বিক্রি করি 11,000 টাকা করে। এখন যদি আমরা অনেক সময় দাম কমায় বিক্রি করতে হয় বা ডিসকাউন্ট করতে হয়, যদি ডিসকাউন্ট করতে হয় তাহলে এখানে আমরা এডিটে ক্লিক করে এখান থেকে আমরা ডিসকাউন্ট বসাই দিতে পারবো এবং সেটা কি পার্সেন্টেজ হবে নাকি ফিক্সড হবে এটা নির্ধারণ করে দেওয়া যাবে। তা আমি আপাতত এটা 10,000 করে দাম ধরতেছি। তো 10,000 করে দাম ধরলে দেখেন এটা 30,000 টাকা টোটাল দাম হয়েছে। এখন সেন্ড SMS টু কাস্টমার, যদি আপনার সিস্টেমে SMS চালু থাকে তাহলে সেন্ড SMS টু কাস্টমার দিলে কাস্টমার SMS পেয়ে যাবে। SMS এর মধ্যে কি পাবে এটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে আমার টোটাল সেল ভ্যালু 30,000 টাকা। তা আমি যদি গ্র্যান্ড টোটালের উপর যদি একটা ডিসকাউন্ট বসাইতে চাই তাহলে আমি ধরেন যে 2% একটা ডিসকাউন্ট পাচ্ছি আমি, তাহলে 600 টাকা ডিসকাউন্ট, 29,400 টাকা। এখন যদি আমি পুরো টাকাটাই পেইড পাই তাহলে জাস্ট আমি পে অল দিয়ে দিব। পে অল দিয়ে দিলে তার সাথে আমাদের
মানে আর আমার লিখতে হবে না বারবার আর কি। আর যদি ক্যাশে যাই তাহলে কিন্তু আমার এটা লিখতে হচ্ছে, অ্যামাউন্টটা আমার এখানে লিখতে হবে। আচ্ছা, আমি তাহলে এটাকে পে অল দিয়ে দিচ্ছি। পে অল দিয়ে দিলে আমার কিন্তু আর কাজ নাই। এখন যেহেতু এটা পজে প্রিন্ট হবে, সেহেতু এখানে কিন্তু পজের একটা রিসিট চলে আসছে। দেখেন, এটা জাস্ট হচ্ছে আপনারা যখন প্রিন্টার সিলেক্ট করবেন সেই প্রিন্টারের সাইজ মতন চলে যাবে। তো এখানে কি কি বিষয় উল্লেখ করা আছে এটা আমি একটু দেখাই। এখানে হচ্ছে বিজনেস কিপার ডেমো, এটা আপনার প্রতিষ্ঠানের নাম যাবে, তারপরে সেল রেফারেন্স সব কিছুই যাবে। রেডমি নোট 10s 3 কোয়ান্টিটি 10,000 টাকা করে, 30,000 বিফোর ট্যাক্স, ট্যাক্স অ্যামাউন্ট, ডিসকাউন্ট 2%, টোটাল পেইড, রিফাউন্ড নাই কোনো, প্রিভিয়াস ডিউ। আচ্ছা, এই গ্রাহকের কাছে আমাদের প্রিভিয়াস ডিউ ছিল এত টাকা, তো আর এখন হচ্ছে এই গ্রাহকের কাছে আমাদের 11,000 টাকা ডিউ আছে। তো আমরা চাইলে এখন এখান থেকে প্রিন্ট কমান্ড দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পজের মাধ্যমে কিভাবে সেল করতে হয়। এখানে কুইকলি ক্লিক করলেও কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে কাটা যাবে। আর হচ্ছে এখানে ক্যাটাগরি যদি আমরা আলাদা করতে চাই সেক্ষেত্রে বের করতে পারবো এখান থেকে। আচ্ছা, আমরা আরেকটা সেল করি। আরেকটা সেল করলে আমরা যদি এখানে ক্যাশ নেই, তাহলে আমরা কোন অ্যাকাউন্টে ক্যাশটা যাবে, ক্যাশ, বিকাশ, নগদ বা ব্যাংক, এটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমরা দিচ্ছি ক্যাশে যাচ্ছে, তাহলে তার সাথে আমাদের ব্যালেন্স হচ্ছে 11,000 টাকার। সরি, তা আমরা পুরো টাকাটাই নিয়ে নিচ্ছি, 11,000 টাকা সেভ। তাহলে কিন্তু এটাও রেকর্ডটা সেভ সাকসেসফুল। এখন যদি আমরা আমাদের হোম পেজে ফেরত যাই, তাহলে আমরা দেখব যে আমাদের সেলস ভ্যালু কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা সেলসের অপশন ছিল, যেটা হচ্ছে অ্যাড সেল। তো আমরা অ্যাড সেলে যদি আমরা যাই, তাহলে এখানে সেম আমরা কাস্টমার সিলেক্ট করব, মাহফুজ অ্যাকাউন্ট। এখানে দেখেন তার কাছে আমাদের পূর্বের বকেয়া 11,000 টাকা। তো রেফারেন্স নাম্বার আমরা যদি ম্যানুয়াল কোনো রিসিট নাম্বার ইউজ করি। আচ্ছা, আমরা প্রোডাক্ট নিয়ে নিয়েছি রেডমি নোট 10, সেম কোয়ান্টিটি আমরা কত পিস দিব, 2 পিস দিব। তারপর হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট, এগুলো আমরা আপাতত কিছুই দিচ্ছি না। আচ্ছা, তো কোয়ান্টিটি হচ্ছে 2 বা কোয়ান্টিটি 3 দিয়ে দিলাম আমরা। আদার যদি আমরা কোনো চার্জ করি তাহলে আমরা এখানে দিতে পারবো, এবং এখানে যদি প্রোডাক্টের কোনো সিরিয়াল বা কোনো নোট যদি থাকে স্পেশাল, তাহলে আমরা এখানে রেখে দিতে পারবো, যেটা আমরা পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখন এখানে আমরা হচ্ছে পেমেন্ট নিয়ে নিব ওনার কাছ থেকে। তাহলে ওনার এই টোটাল পেমেন্ট আসছে হচ্ছে 33,100 টাকা। 33,100 পেমেন্ট টাইপ, উনি ক্যাশে পেমেন্ট করতেছে, ক্যাশে পেমেন্ট করতেছে। তো এখান থেকেও সেম, যদি SMS চালু থাকে তাহলে আপনারা এখান থেকে SMS পাঠাতে পারবেন। তো আমরা এটাকে সেভ করলাম। সেভ করলে আমাদের এখানে ডিটেল কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট দিতে চাই, তাহলে আমাদের এই ফরম্যাটে প্রিন্ট হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনভয়েস ফরম্যাটে চলে আসবে এটা। তো আমি এটাকে প্রিন্ট করছি না। আমরা যদি এখন এটাকে একটা পিডিএফও আমরা করতে পারবো, বা পজ ইনভয়েসেও এটাকে আমরা চাইলে দিতে পারবো, অর্থাৎ 2 ধরনের প্রিন্টেই ব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে যদি আপনারা এটাকে রিটার্ন নিতে চান, তাহলে সেলস রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করলে কত পিস রিটার্ন হবে সেই অনুপাতে যদি আমরা পেমেন্ট করে দিই, তাহলে আমাদের স্টকেও এটা ইন হয়ে যাবে এবং ক্যাশ থেকে সমপরিমাণ টাকা মাইনাস হয়ে যাবে। আর তারপরে আছে আমাদের হচ্ছে সেল লিস্ট। তো সেল লিস্টে গেলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 7 ইনভয়েস। টোটাল ইনভয়েস অ্যামাউন্ট হচ্ছে 1,10,900 টাকা। এর মধ্যে রিসিভ হয়েছে 99,900 টাকা। টোটাল সেল ডিউ, এই মুহূর্তে আমাদের আর কোনো ধরনের ডিউ নাই। তো আমরা এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারতেছি যে ফ্রম ডেট এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কোন ইউজারের মাধ্যমে সেল হয়েছে, এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। তাছাড়া এখানে আমরা সার্চ করে ফেলতে পারবো, যেমন মাহফুজ অ্যাকাউন্ট, ওনার সাথে আমাদের সেলসের পরিমাণ কত। তারপরে হচ্ছে ওয়ার্ক ইন কাস্টমার, ওনার কাছে আমাদের সেলসের পরিমাণ কত। এবং প্রায় প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের একটা প্রিন্টের ব্যবস্থা আছে, যেটা আপনাদের বেশ ভালো কাজে লাগবে আশা করি। যেই জায়গাগুলোতে আপনার স্কেল ইয়ার প্রয়োজন হবে সেই জায়গাগুলোতে আপনারা হচ্ছে স্কেল কমায় নিলে আপনাদের প্রিন্টটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সেলস রিটার্ন লিস্ট। যদি কোনো সেলস রিটার্ন আসে সেক্ষেত্রে এখানে জমা হয়ে যাবে। কন্ট্যাক্টসের ভেতরে আপনার মূলত ওই যে কাস্টমার, তারপর হচ্ছে কাস্টমার লিস্ট, এগুলো সবকিছু এখানে থাকে। যেমন একটা কাস্টমার মাহফুজ অ্যাকাউন্ট,
প্রিভিয়াস ডিউ, ওনার আগের বকেয়া ছিল 11,000 টাকা, সেলস রিটার্ন ডিউ এত, অ্যাডভান্স এত, অর্থাৎ ওনার কাছে এখনো 11,000 টাকা হচ্ছে মানে পূর্বের বকেয়া আছে। তাছাড়া এখান থেকে আমরা সাপ্লায়ার লিস্ট দেখতে পারবো যে আমরা কোন সাপ্লায়ারের কাছ থেকে কি পরিমাণ প্রোডাক্ট কিনতেছি, এই বিষয়গুলো এখানে পাওয়া যাবে। তারপরে হচ্ছে এক্সেলের মাধ্যমে কাস্টমার ইম্পোর্ট করা যাবে বা সাপ্লায়ার ইম্পোর্ট করা যাবে। যদি আপনাদের অনেক বেশি কাস্টমার ডাটা বা অনেক বেশি সাপ্লায়ার ডাটা হয় তাহলে এখানে এক্সেলের মাধ্যমে সেটা নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে যে এখানে এক্সেলের ফরম্যাট দেওয়া আছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা চলে যাব অ্যাডভান্স সেকশনে। অ্যাডভান্স মানে হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে যদি অ্যাডভান্স রিসিভ করে রাখেন আর কি, তাহলে মানে সেলসের সময় সেটাকে রিডিম করা যাবে। যেমন আমরা মাহফুজ সাহেবের কাছ থেকে যদি 50,000 টাকা রিসিভ করি তাহলে আমরা এটা ক্যাশের মাধ্যমে রিসিভ করলাম। ক্যাশের মাধ্যমে রিসিভ করে আমরা এখানে এটা সেভ করে ফেললাম। তারপর আমরা যদি আরেকটা স্ক্রিনে আমরা যেহেতু 50,000 টাকা দিলাম এখানে, তো সেক্ষেত্রে আমরা এখানে ওনার কাছে যখন আমরা সেল করতে যাচ্ছি তখন আমরা ক্যাশ এখান থেকে মূলত এটা নেওয়া যাবে না, এটা নিতে হবে হচ্ছে ওই যে আমাদের সেলস থেকে অ্যাড সেল, নিউ সেল। এখানে গেলে আমরা একটা প্রোডাক্ট নেই। আচ্ছা, আমরা কাস্টমার সিলেক্ট করলাম। কাস্টমার সিলেক্ট করার পরে এই যে দেখেন অ্যাডজাস্ট অ্যাডভান্স পেমেন্ট, এখান থেকে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করব কত টাকা। সে উনি আজকে হচ্ছে টোটাল 11,000 টাকা দিতে রাজি হইল, তো আমরা এখান থেকে এই টাকাটা যদি নিয়ে নেই তাহলে কিন্তু দেখেন এখানে চলে আসছে আমার এই টাকাটা। আর এই পাশে আমরা ওনার অ্যাডভান্সের পরিমাণটা একটু দেখব। এই যে 50,000 টাকা উনি অ্যাডভান্স যে করছিল, এখন এটা আমরা কোথায় গেলে দেখতে পাবো? এটা হচ্ছে কাস্টমার লিস্টে যাব। কাস্টমার লিস্টে গেলে এই যে ওনার এখন আর অ্যাডভান্স আছে হচ্ছে 39,000 টাকা। আমরা কিন্তু এখান থেকে টাকাটা ক্যাশ করছি। এই ছিল হচ্ছে অ্যাডভান্সের বিষয়, দ্য অ্যাডভান্স লিস্ট। এখানে গেলে আমরা এটা দেখতে পারবো। কোটেশন মানে হচ্ছে প্রি সেল কোটেশন, অর্থাৎ আমরা অনেক সময় হয় কি যে অনেক এস্টিমেট নেয় আমাদের থেকে যে আমাকে একটা কোটেশন দেন, আমি কয়েকদিনের মধ্যে অর্ডার কনফার্ম করব। যেমন আমরা ধরে নিলাম মাহফুজ উনি হচ্ছে একটা কোটেশন চাচ্ছে, যেটা আমরা 31 তারিখ পর্যন্ত একটা মানে এক্সপায়ারিটি ডেট দিয়ে দিচ্ছি যে আপনি যদি 31 তারিখের মধ্যে আমাদের থেকে 10 পিস প্রোডাক্ট নেন তাহলে আমরা আপনাকে 10% ডিসকাউন্ট করব। দেখেন, তাহলে 10% ডিসকাউন্ট করলে অনেক টাকা ডিসকাউন্ট চলে আসে। তাহলে আমরা এটাকে সেভ করতেছি। এটাকে সেভ করে আমরা ওনাকে প্রিন্ট করে দিয়ে দিব বা ওনাকে আমরা এটা মেইলের মাধ্যমে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে উনি যদি পরবর্তীতে কখনো আসে আমাদের কাছে তাহলে আমরা অবশ্যই কোটেশন লিস্টের মধ্যে এটাকে খুঁজে পাবো। এই যে কোটেশন লিস্ট, এখানে আসলে রেফারেন্স নাম্বার ধরে খুঁজতে হবে। খোঁজার পরে এখান থেকে এই যে দেখেন কনভার্ট টু ইনভয়েস, অর্থাৎ এটাকে আমরা এখন একটা সেল কনভার্ট করে ফেলতে পারতেছি। এখন শুধু আমরা ওনার থেকে পেমেন্ট রিসিভ করব, অর্থাৎ কুইকলি, এবং পরবর্তীতে রেফারেন্সের জন্য হচ্ছে এটা ভালো কাজ করবে। তো পারচেস দেখলাম আমরা, আমরা কোটেশন দেখলাম। এখন আমরা দেখব নিউ পারচেস, অর্থাৎ পণ্য তো ক্রয় করতে হবে আমাদের বিক্রয় করার জন্য। তো তার আগে আমরা হচ্ছে আইটেম সেকশনে একটু চলে যাব, আইটেম লিস্ট। আচ্ছা, আমাদের এখানে একটা ফোন আছে Redmi Note 10s, যেটার বর্তমান স্টক হচ্ছে 84 কোয়ান্টিটি এই মুহূর্তে অ্যাভেলেবেল। তো আমরা এখন টোটালি এই প্রোডাক্টটাকে আমরা আবার একটু কিনবো, তাহলে নিউ পারচেস আমরা এখান থেকে চলে যেতে পারি। নিউ পারচেস, প্রথমেই সাপ্লায়ার, আমরা সাপ্লায়ার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা তারিখ সিলেক্ট করব। তারপর রেফারেন্স নাম্বার আমি দিচ্ছি না, রেডমি। এবার আমরা হচ্ছে এটাকে 100 পিস নেব। তো আমরা 100 পিস রেডমি আমরা 10,000 টাকা করে কিনতেছি এবার, বা আমরা 11,000 টাকা করে এবার কিনতেছি। তারপরে আমাদের হচ্ছে আমরা আর কিছুই দিলাম না আপাতত, আমি এখানে টোটাল পেমেন্ট করে দিই ওনাকে। ওনার হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে ওনাকে টোটাল পেইড করে দিলাম। তো পেইড করে দেওয়ার পরে আমরা বারকোডে যদি ক্লিক করি তাহলে যেই প্রোডাক্টগুলো আমরা কিনেছি এই প্রোডাক্টগুলোর বারকোড কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। দেখেন
বিজনেস কিপার ডেমো রেডমি নোট 10 প্রাইসে তো এত। এখন চাইলে এটাকে আমি প্রিন্টে নিতে পারবো। আচ্ছা, তার পরবর্তীতে আমি হচ্ছে এখন এই পাশে একটু প্রোডাক্টের কোয়ান্টিটিটা চেক করি। দেখেন এটা কিন্তু 184 পিস হয়ে গেছে এখন। তাহলে আমার কিন্তু পারচেসটা হয়ে গেছে, পারচেজ লিস্ট। এই যে এখান থেকে এটা আগের যে পারচেসটা এটা কিন্তু পার্শিয়াল হয়েছে আমাদের, এটাতে আমাদের এখনো পেমেন্ট বাকি। তা আমরা এখন ওনাকে চাইলে পেমেন্ট দিয়ে দিতে পারি। পে নাও, কত টাকা, আমরা হচ্ছে ক্যাশ থেকে এই 9,50,000 টাকা ডিউ আছে, আমরা এটা পেইড করে দিলাম। তাহলে দুইটাই কিন্তু এখন পেইড হয়ে গেছে। এবং এখানে ক্লিক করে আমরা ভিউ পারচেস মানে টোটাল বিষয়টা দেখতে পারবো, আর পেমেন্টগুলো দেখতে পারবো যে টোটাল কতবার পেমেন্ট করা হয়েছে ওনাকে। তারপর পারচেসটাকে আমরা রিটার্ন করতে পারবো এখান থেকে। যেমন আমরা যে প্রোডাক্টগুলো কিনেছি, এখন যদি আমাদের এমন হয় যে আমরা 99 পিস আমরা 1 পিস হচ্ছে রিটার্ন করব, তাহলে কিন্তু 11,000 টাকা আমার আবার রিটার্ন করতে হবে। মানে উনি আমাকে 11,000 টাকা আবার রিটার্ন করবে। তো 11,000 টাকা যদি উনি আমাকে রিটার্ন করে, তাহলে এখানে আমার লিখতে হবে হচ্ছে 11,000। আর কোথায় ঢুকবে, পেমেন্ট মেথড রকেট। আমি ধরে নিচ্ছি এটা ব্যাংকে ঢুকতেছে, ব্যাংক। আমি এটাকে সেভ করে নিচ্ছি। তাহলে আমার কি হলো, আমার স্টকটা কিন্তু আবার কমে গেছে। আমরা এখন একটু চেক করবো। এখানে আমার 184 পিস ছিল, এখন কিন্তু 183 হয়ে গেছে। একটা আমি রিটার্ন করছি এবং আমার ক্যাশে কিন্তু টাকা বেড়ে গেছে। এখন আমরা হচ্ছে পারচেস সেকশনটা একটু দেখলাম। এখন হচ্ছে অ্যাকাউন্ট সেকশনটা। প্রথমে আমরা একটু অ্যাকাউন্টস লিস্টটা দেখি। অ্যাকাউন্টস লিস্টের মধ্যে আমাদের হচ্ছে নগদ আছে, বিকাশ, ব্যাংক এবং ক্যাশ। এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টে যাবেন। প্রথমত আপনাদের সিস্টেম যদি নতুন হয় তাহলে এখানে প্যারেন্ট অ্যাকাউন্টটা থাকবে না, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার দিবেন একটা, আর হচ্ছে অ্যাকাউন্টের নেম যেমন ক্যাশ দিয়ে ওপেনিং ব্যালেন্স দিয়ে সেভ করবেন। আর পরবর্তীতে ক্যাশের আন্ডারে যদি আপনি অন্য কিছু রাখতে চান, যেমন আমি ক্যাশের ভেতরে বিকাশ এবং নগদ রাখছি, ব্যাংকটাকে আমি ব্যাংক সেকশনে ফেলছি, আপনারা এটা করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট লিস্টের মধ্যে যদি আমরা যাই, তাহলে এই মুহূর্তে আমাদের কোন অ্যাকাউন্টে ব্যালেন্স কি আছে এটাও কিন্তু দেখাই দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে মানি ট্রান্সফার লিস্ট। এক অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টে মানি ট্রান্সফার। তাহলে আমরা নিউ মানি ট্রান্সফার, আমরা এখন ডেবিট অ্যামাউন্ট দিব হচ্ছে নগদ থেকে ক্রেডিট হবে ক্যাশ। কত টাকা আমাদের এখানে যাবে হচ্ছে এক্সাম্পল 1,000 টাকা যাবে। তাহলে সেভ। তাহলে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাকাউন্ট লিস্টে যাই, তাহলে আমার নগদের মধ্যে হচ্ছে মাইনাস ফিগার চলে আসছে, আর অ্যাকাউন্টের মানে ক্যাশের মধ্যে কিন্তু প্লাস হয়ে গেছে। এইটা আসলে ডেমো হিসেবে কাজ করতেছি, তাই মাইনাস ফিগার। আপনারা যখন অ্যাকচুয়াল কাজ করবেন তখন হচ্ছে মাইনাস ফিগার গুলো আপনার এইভাবে থাকবে না। তারপরে হচ্ছে ডিপোজিট লিস্ট। এখন আমরা যদি বাহির থেকে যদি কোনো ধরনের টাকা যদি আমরা রিসিভ করি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আলাদা অ্যাকাউন্ট মেনটেন করতে পারবো আর কি। যেমন আমরা যদি এখানে পেয়ার যদি আমরা আলাদাভাবে অ্যাকাউন্ট হেড করে রাখি, তো সেই হেডগুলোতে আমরা টাকা ইনকামও করতে পারবো এখান থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাশ ট্রানজাকশন গুলো যে হচ্ছে আমাদের, এইগুলোর তালিকা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি টোটালি, যে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যে টাকাগুলো ঢুকতেছে সেই ডাটাগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবার হচ্ছে বড় বিষয় আইটেমের মধ্যে গেলে আপনাদের হচ্ছে আমরা প্রথমে আইটেম লিস্টটা একটু বের করি। মানে প্রোডাক্টের লিস্টিং তো করতে হবে আপনাকে সবার আগে। তো প্রোডাক্টের লিস্টিং করার জন্য আপনি নিউ আইটেমে চলে যাবেন। এখানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, দেখেন যেমন রেডমি নোট 7 প্রো ব্র্যান্ড। এখানে ব্র্যান্ডগুলো কিন্তু আপনারা এই যে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ক্যাটাগরিটা আমি স্মার্টফোন দিচ্ছি, আপনারা এই যে এই ক্যাটাগরি থেকে করতে পারবেন। একটু দেখে আসি, এই যে ক্যাটাগরি আমার এখানে স্মার্টফোন আছে, আপনারা চাইলে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আপনারা হচ্ছে স্যামসাং দিতে পারেন। স্যামসাং দিলে পরবর্তীতে ওখানে কিন্তু স্যামসাং চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন ইউনিট হচ্ছে এটা কি পিস। তো পিস, এই যে ইউনিটটা এটা কিন্তু আপনারা আবার সেটিং এর ভেতর থেকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, স্টক কিপিং ইউনিট আমি কিছু দিচ্ছি না। অ্যালার্ট কোয়ান্টিটি, প্রোডাক্টটা 10 এর নিচে আসলে আমি অ্যালার্ট পাবো।
সেলার পয়েন্ট দিচ্ছি না। আর হচ্ছে আইটেম গ্রুপ, এটা সিঙ্গেল প্রাইস, এখন হচ্ছে প্রাইস, এটা আমি হচ্ছে 14,000 টাকা হচ্ছে এটা পারচেস প্রাইস। আর নো ট্যাক্স, মানে কোনো ট্যাক্সের বিষয় নেই। আর হচ্ছে প্রফিট মার্জিন, এটা সেল করব আমি 10% প্রফিটে, তাহলে এটা আমার 15,400 টাকায় বিক্রি করতে হবে, অথবা আমি এখানে ম্যানুয়ালি প্রাইস বসাতে পারবো, সরি 16,000 টাকা, সেক্ষেত্রে এটা আমার 14%-এ কিন্তু আমরা সেল করব। তাহলে আমরা এটাকে সেভ করে ফেললাম। তাহলে আমার এখানে দুইটা প্রোডাক্ট চলে আসছে। নোট 7 প্রো, এটা কিন্তু কোনো স্টক নাই। তাহলে আমরা ক্যাটাগরি আমরা তো দেখে ফেলছি ইতোমধ্যে। ব্র্যান্ড আমরা এখান থেকে সরি ক্যাটাগরি আমি বোধহয় স্যামসাং শুট করেছিলাম, এটা ব্র্যান্ড আমরা দিয়ে দিলাম হচ্ছে এলজি। তো এলজি ব্র্যান্ডের বিভিন্ন কিছু আমরা সংযুক্ত করতে পারবো। ভ্যারিয়েন্ট আমরা এখন দিচ্ছি না, যেমন ভ্যারিয়েন্টে যদি আমরা যাই তাহলে ভ্যারিয়েন্ট নেম হচ্ছে রেড ইউনিট দিতে পারি, আমরা বিভিন্ন কিছু দিতে পারি। তা আমি আপাতত এটা খুব বেশি দেখাচ্ছি না। প্রিন্ট লেবেল, আপনারা চাইলে এখান থেকে লেবেল প্রিন্ট করতে পারবেন, যেমন আমরা কোন প্রোডাক্টের লেবেল প্রিন্ট করব। সো আমরা হচ্ছে রেডমি নোট 10s, রেডমি নোট 10s এর আমরা হচ্ছে 10 পিস লাগবে। আর হচ্ছে রেডমি নোট 7 প্রো আমরা ধরে নিচ্ছি, প্রোর লাগবে হচ্ছে 8 পিস। তাহলে প্রিভিউতে যদি যাই তাহলে এখানে আমাদের হচ্ছে ওই বারকোডগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্টক। তো অ্যাডজাস্টমেন্ট লিস্ট, স্টক অনেক সময় অ্যাডজাস্ট করতে হয়, যেমন স্টক অনেক সময় মানে খুঁজে পেলেন অনেক বেশি বা কম, সেক্ষেত্রে স্টককে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট করতে হলে আপনারা এখানে চলে যাবেন, জাস্ট রেডমি, যেমন আমি নোট 7 প্রো আমাদের তো কোনো কোয়ান্টিটি ছিল না, তা আমি হচ্ছে এটাকে প্লাস করে নিচ্ছি। এটাকে যদি আমি প্লাস করি না তাহলে আমার স্টকে কিন্তু এটা সংযুক্ত হয়ে গেছে, অর্থাৎ এটা আমি পারচেস করি নাই, এটা আমি হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অ্যাড করে ফেলেছি। তা আমরা আইটেম লিস্টে যাই, আইটেম লিস্টে গেলে আমাদের কিন্তু এটা এখন 3 পিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্টক বা ট্রান্সফার। এখন আপনাদের যদি দুইটা ওয়্যার হাউস থাকে তাহলে এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে ট্রান্সফার করা যাবে প্রোডাক্ট। তা আমাদের এই মুহূর্তে এই ফিচারটা এখানে অ্যাভেলেবেল নাই, যার কারণে আমি দেখাচ্ছি না। আচ্ছা, এক্সপেন্সেস, আপনারা হচ্ছে খরচের তালিকাগুলো দেখতে পারবেন। নিউ এক্সপেন্সে গেলে আপনার ক্যাটাগরি আগে ক্রিয়েট করা থাকতে হবে। তা আমরা আগে ক্যাটাগরি ক্রিয়েট করে নিই, ক্যাটাগরি লিস্ট। আমরা খরচের জন্য আমরা ধরে নিলাম যে শপ রেন্ট, তারপর হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে এন্টারটেইনমেন্ট। এখন যদি আমরা এক্সপেন্স লিস্টে যাই, নিউ এক্সপেন্স, এখন কিন্তু আমরা এখান থেকে এন্টারটেইনমেন্ট বাবদ এক্সপেন্স ফর আমরা দিয়ে দিলাম হচ্ছে ইভিনিং স্ন্যাক্স ফ্রম টাইপ, পেমেন্ট টাইপ হচ্ছে ক্যাশ, আর অ্যাকাউন্ট যাবে ক্যাশ থেকে। আমাদের ক্যাশে যেহেতু টাকা নেই আমরা বিকাশ থেকে দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। কেন? আমরা হচ্ছে টু এন্টারটেইন স্টাফ, আমরা এটাকে সেভ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার এখানে সেলটা কিন্তু ভাউচারটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি যদি মেসেজিং এ যাই, আপনার যদি মেসেজিং চালু থাকে তাহলে আপনি চাইলে আপনার মানে বিভিন্ন নাম্বারগুলোতে এইভাবে কমা সেপারেটেড করে করে আপনারা হচ্ছে SMS পাঠাতে পারবেন। এখানে যা লিখবেন তাই চলে যাবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে রিপোর্টের মধ্যে সাপ্লায়ার ওয়াইজ আইটেম রিপোর্ট পাওয়া যাবে, যে আমরা কোন সাপ্লায়ারের রিপোর্টগুলো দেখতে চাচ্ছি। তো এইগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব, বা আমরা যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে ওই ইনভয়েসের ভেতরে চলে যেতে পারবো, বা টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তার পরবর্তীতে আমরা যদি সেলস রিপোর্ট দেখতে চাই তাহলে কাস্টমার ভিত্তিক সেলস রিপোর্ট বা অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা সকল বিষয় সম্পর্কেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আপাতত কোনো ডাটা নেই, থাকলে আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে সেলসের রিটার্ন রিপোর্ট।
কোনো যদি সেল যদি রিটার্ন হয় তাহলে সেই রেকর্ডগুলো এখানে চলে আসবে। সেলার পয়েন্ট রিপোর্ট চলে আসবে, পারচেজ রিপোর্ট চলে আসবে, স্টক রিপোর্ট চলে আসবে, প্রফিট অ্যান্ড লস রিপোর্ট চলে আসবে। যেমন ওপেনিং স্টক, আমার পারচেজ, টোটালের পরে আপনার গ্রোস প্রফিট এবং নেট প্রফিট হচ্ছে আপনাকে দেখাই দিবে এখান থেকে। তারপর হচ্ছে স্টক রিপোর্ট দেখতে পারবেন, এই যে এখান থেকে আমরা আইটেম ওয়াইজ এমনকি ব্র্যান্ড ওয়াইজ আমরা হচ্ছে স্টক রিপোর্টটা দেখতে পারবো। আইটেমের সেলস রিপোর্ট, একটা আইটেম কি পরিমাণ সেল হচ্ছে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন রেডমি নোট 10s কি পরিমাণ সেল হয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট। তারপর হচ্ছে সিস্টেমের সেটিং। সিস্টেমের সেটিংয়ে আপনারা হচ্ছে স্টোরে গেলে এখানে স্টোরের নাম, মোবাইল, বাকি ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করতে পারবেন। সিস্টেম সংক্রান্ত টাইম জোন এগুলোতে আপনার হাত না দেওয়াই ভালো হবে। ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখান থেকে বাংলা কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে সেলস, ডিফল্ট সেলস ডিসকাউন্ট যদি থাকে, শো পেইড অ্যামাউন্ট অ্যান্ড চার্জ রিটার্ন ইন পস, সেলস ইনভয়েস ফরম্যাট কি হবে, ফুটার টেক্সট থ্যাঙ্কস ফর বিজনেস উইথ আস এটা লিখে দিতে পারবেন। এভাবে আপনারা মোটামুটি প্রত্যেকটা বিষয় এখান থেকে করতে পারবেন। তারপরে হচ্ছে পেমেন্টের টাইপগুলো, যে আপনারা কি কি মেথডে টাকা রিসিভ করবেন এই বিষয়গুলো এখানে লিখে নিতে পারবেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, এই তো। আর হচ্ছে হেল্পে ক্লিক করে আপনারা আমাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন, সেখান থেকে আপনারা হচ্ছে সেল সংক্রান্ত বা সিস্টেম সংক্রান্ত সহযোগিতা নিতে পারবেন। এবং এখানে আমাদের 3টা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, হলিডেগুলো বাদ দিয়ে আমাদেরকে কিন্তু আপনার সেবা নিতে পারবেন। আর আরেকটা বিষয়, পুরো ভিডিওটা জুড়ে আমি মাহফুজ আখন্দ আপনাদের সাথে ছিলাম। তো আমাদের সম্পর্কে যদি আরো বিস্তারিত আপনার জানতে হয় তাহলে আপনি আমাদের হচ্ছে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে softwarebazaar.in। এখানে আমরা কি কি সার্ভিস নিয়ে কাজ করতেছি সবগুলো ডিটেইল এখানে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বা আমাদের এই অ্যাবাউট আস পেজটা দেখার অনুরোধ রইল। আর আমাদের এই মুহূর্তে টোটাল ওভারঅল সারা দেশে ক্লায়েন্টের সংখ্যা আলহামদুলিল্লাহ 1200 থেকে 1300 জনের মধ্যে আছে এই মুহূর্তে। তো করোনা পরবর্তী সময় সংখ্যাটা আরো অনেকটা বাড়বে, আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আর এবার আসি হচ্ছে যে সিস্টেমের দামটা প্রসঙ্গে। আমরা এই সিস্টেমের দামটা মানে আসলে আপনার প্রতিষ্ঠানের সাইজ অনুসারে ডিপেন্ড করে আর কি, যে আসলে এটার প্রাইসটা কত হবে। ইউজুয়ালি আমরা এটা 20 থেকে 25, 30, 40 এরকম প্রাইসে বিক্রি হয়। মূলত এটা ডিপেন্ড করে যে আপনার কি কি সিস্টেম লাগবে। আর কাস্টমাইজেশনের বিষয়ে একটু কথা বলে নেওয়া ভালো। এই সফটওয়্যারটা আসলে রেডিমেড, আমাদের এখানে যেই সফটওয়্যারগুলোই দেখতে পাচ্ছেন সবগুলো সফটওয়্যারই আমাদের রেডিমেড। তবে এখানে মিনর যে কাস্টমাইজেশনগুলো, মাইনর কাস্টমাইজেশনগুলো আমরা এমনিতেই করি। আমাদেরকে জানাবেন কোথাও যদি কোনো ধরনের আপডেটস লাগে, আর যদি স্পেশাল কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব আর কি। আর যেহেতু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আমরা আশা করব কোনো একটা সার্ভিসে আপনার সাথে আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে মোটামুটি আধা ঘন্টা আমার ভিডিওটা দেখলেন, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।